স্যার, সিসি ক্যামেরা লাগানো কমপ্লিট, কাজ হয়ে গেছে। যাক, সিসি ক্যামেরা লাগানো কমপ্লিট। ম্যাডাম ম্যাডাম আপনার টোটাল বিল আসছে কত? স্যার, ক্যামেরা এবং সার্ভিস চার্জ সহ 7,500 টাকা বিল আসছে। দর্শক, বউয়ের পরকীয়া হাতে নাতে ধরার জন্য বেডরুমে সিসি ক্যামেরা লাগাইছেন এই লোকটা। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই মেয়েটাকে দিয়ে তারই বেডরুমে সিসি ক্যামেরা লাগাইছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। 7,500 এই নেন ম্যাডাম। 2 3 4 5 6 7 8 এই নেন ম্যাডাম, এখানে 8,000 টাকা আছে। 500 টাকা আপনাকে বকশিশ দিলাম। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, এই ক্যামেরা কি আমি বিশ্বের সব জায়গা থেকে দেখতে পাবো? জি স্যার, আপনি এই ক্যামেরার ফুটেজ বিশ্বের সব জায়গা থেকেই দেখতে পারবেন। তাহলে ম্যাডাম আপনি এক কাজ করেন, আমার এই মোবাইলের মাধ্যমে আপনি একটু এটা সেটিং করে দেন। অবশ্যই স্যার। এবার আমি অফিস থেকে বসে দেখব আমার বেডরুমে কারে নিয়ে আসিস। এই নেন। দর্শক, বুঝতে পারছেন, সে কিন্তু অফিসে থাকে, তার বউ সারাদিন বাসায় থাকে। তার বউকে সন্দেহ করে এবং কি তার বউয়ের সম্পর্কে অনেক কিছু সে গোপনে জানছে। আজকে বউকে হাতে নাতে ধরবে বলে ও একবারে নিজের বেডরুমে একটা সিসি ক্যামেরা লাগাই দিছে, আর সেই ফুটেজটা সে অফিস থেকে বসে দেখবে। বিস্তারিত আপনারা শেষ পর্যন্ত দেখুন। স্যার, সেটিং করে দিয়েছি, আপনি এখন বিশ্বের সব জায়গা থেকেই এই ফুটেজগুলো দেখতে পারবেন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা স্যার, এখন আমি আসি। ঠিক আছে ম্যাডাম, আসেন। এখন শুরু হবে ফাইনাল খেলা। বেডরুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, এবার কি হয় না হয় আমি সমস্ত কিছু আমি অফিস থেকে বসে দেখব। আরে কি ব্যাপার, তুমি এখনো বাসায় যে অফিসে যাওনি? তোমার তো লেট হয়ে যাচ্ছে। এই তো আমি এখনই বের হব। শোনো, বাবা তো অনেক অসুস্থ, যে গরম পড়ছে মাঝে মধ্যে বাবার প্রেশারটা হাই হয়ে যায়। তুমি বাবার একটু খেয়াল রাখবা, হ্যাঁ? আর শোনো, বেশি অসুবিধা দেখলে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাইও, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। তোমার বাবা তো আমারই বাবা, বলো। আমি বাবার খেয়াল রাখবো, ঠিক মতো ওষুধও দিব। তুমি এখন নিশ্চিন্তে অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। আচ্ছা। বাবা, বাবা। দর্শক, আজকেই কিন্তু তার এই বউটা হাতে নাতে ধরা পড়বে, কারণ বেডরুমে তো সিসি ক্যামেরা লাগাই দিছে। বাবা, বাবা, আমি অফিসে যাচ্ছি বাবা, তুমি থাকো, হ্যাঁ? আর তোমার বৌমা তো আছে, শুভ। বাবা, বাবাকে দেখে শুনে রাখিস, হ্যাঁ? যদি কোনো কিছু প্রয়োজন হয় তো বাবির কাছে যাই বলিস। ঠিক আছে, আমি গেলাম বাবা। আচ্ছা তুই যা বাবা, শুভ তো আছেই। আচ্ছা ঠিক আছে এত বাবা, টেনশন থাকো। করিস না। ওকে। এই যে সে অফিসে চলে গেছে, তার পরকীয়া নাগর কিন্তু বাসায় অলরেডি ঢুকতেছে। বাহ, চলে আসছে। জান, তুমি আসছো? বাহ, জান বলতেছে, জান তুমি আসছো? হ্যাঁ জান, আসলাম। আচ্ছা, কোনো সমস্যা হবে না তো? আরে না, কি সমস্যা হবে? আমার শ্বশুর তো অসুস্থ, আর ওই যে ওর সৎ ভাইয়েরটা আমার ঘাড়ের উপর চাপাই দিয়েছে। ওরা ওদের মতোই আছে ওদের রুমে। চলো তো আমরা বেডরুমে যাই। ঠিক আছে, চলো। জান, এদের চালা আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছো? অনেকদিন পর তোমাকে কাছে পেলাম। চলো আমরা একটু একা সময় কাটাই। আর আজকে আমার হাজবেন্ড অনেক দেরিতে আসবে অফিস থেকে। হাজব্যান্ড নাকি অনেক দেরিতে আসবে অফিস থেকে, কিন্তু হাজব্যান্ড তো অফিস থেকে এখন তোমাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখবে, দেখে জলদি করে এসে তোমাকে হাতে নাতে ধরবে। জান শুনো না, এভাবে আর কতদিন? আমরা বিয়ে করব কবে বলো তো? আরে জান, বিয়ে তো করবোই আমরা। আর এইভাবে তো খুব ভালো আছি, বলো। এখন তো তুমি আমার কাছে ডেইলি আসতে পারো, ডেইলি আমরা সময় কাটাতে পারি। চলো না জান, একটু একা সময় কাটাই। বাহ, হাজব্যান্ড কিন্তু সব কিছু এখন দেখবে। আমি তো ভুলেই গেছি বাসায় যে সিসি ক্যামেরা লাগাইছি। দেখি তো কি ব্যাপার, এই ছেলেটা কি আমার বেডরুমে আমার স্ত্রীর সাথে শুয়ে আছে? বিষয় তো বুঝলাম না, কি ব্যাপার? কাম কিন্তু গইটা গেছে। হ্যাঁ, এখন আপনারা দেখবেন তার হাজব্যান্ড কিভাবে বাসায় এসে তাকে হাতে নাতে ধরে। এত রোমান্স করতেছে, হাসি তামাশা করতেছে,
এক্ষুনি আমাকে বাসায় যেতে হবে। আমাকে দেখতে হবে এই ছেলেটা কে। এই সজীব, সজীব। জি স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে আমি ডাকছি। শুনো, একটু পরে 2টা ক্লায়েন্ট আসবে, ওদেরকে বসায় রাখবা। আমি একটু ইমার্জেন্সি বাসায় যাচ্ছি, বাসা থেকে আইসা আমি তাদের সাথে কথা বলতেছি। ওনারা আসলে ওনাদেরকে বসায় রাখবা, ঠিক আছে? থাকো তুমি। ওকে স্যার। জান, তোমাকে সে কখন থেকে বলতেছি শার্ট খুলে ফেলা, অনেক গরম পড়তেছে। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ভাবি, এই বিয়াদব, তুই এখানে আসলি কেন? তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে না বলে ঢুকেছিস? জান, এই জন্য আমি তোমার বাসায় আসতে চাই। থাকো তুমি, আমি গেলাম। জান, আরে দাঁড়াও ভাই, কই যাচ্ছ? হ্যাঁ, কই উঠে যাচ্ছ? একটু ধৈর্য ধরো। তুমি না আরাম করার জন্য আসছো, একটু ধৈর্য ধরো, তোমাকে একটু পরে গরম ডিম দিবে। তুমি রাগ করো না প্লিজ, দাঁড়াও, আমি ওকে মজা দেখাচ্ছি। এই বিয়াদব, তুই আমাকে না বলে আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকলি? তুই কি জানিস না এই সময় যে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে আমার রুমে থাকি, বাহ! আমি সময় কাটাই, তাও কেন বিরক্ত করার জন্য এসেছিস? কি হয়েছে বল, কি লাগবে তোর? ভাবি, আব্বুর প্রেশার বেড়ে গেছে। আব্বু খুব অসুস্থ, কয়টা টাকা দেন আমি আব্বুর জন্য ওষুধ নিয়ে আসি। এই, তোর বাবার প্রেশার বেড়েছে তো আমি কি করব? মরতে পারে না ওই বুইড়া, আর টাকা কি গাছে ধরে যে প্রতিদিন এসে ওষুধের জন্য আমার কাছে টাকা চাইবি আমি দিয়ে দিব? নাকি তোর ভাই আমাকে টাকার গাছ লাগিয়ে দিয়েছে, যখন চাইবে তখন ছিঁড়ে ছিঁড়ে টাকা দিব? যা তো আমার চোখের সামনে থেকে যা। ভাবি, তুমি এসব কি বলতেছো? বাবা মারা যাক মানে? ভাবি, কিছু টাকা দাও না, আমি বাবার জন্য ওষুধ নিয়ে আসি। ভাবি, দাও না ভাবি। এই, আমি একবার বলেছি না আমি কোনো টাকা ঢুকে দিতে পারবো না। তুই এখন আমার বেডরুম থেকে যাবো? এই যা। বাহ, বাবা চলে আসছে। করতেছো কেন বৌমা? আমার শরীরটা খুব খারাপ বৌমা, আমার হাড়ের সমস্যাটা বেশি চাপাইছে। তুমি কয়েকটা টাকা দাও, ওষুধ আনবে, আমার খুব খারাপ লাগতেছে বৌমা। এই বুড়োর বাচ্চা, আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি তোর ছেলে আমাকে টাকা দিয়ে রাখে? হ্যাঁ, আমি যে তোদেরকে টাকা দিব ডেইলি ডেইলি, তুই কিসের ওষুধ? আরে তুই মরতে পারিস না বলতো? তুই আর তোর ছেলে আমার চোখের সামনে থেকে যেতে পারিস না, আমার বাসা থেকে বের হতে পারিস না। তোদের জ্বালাতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তোর বড় ছেলে তো আমার জীবনটা শেষ করেছে, তোদের দুজনকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। সারাক্ষণ তোদের সেবা যত, তোদের দাসীগিরি করতে করতে আমার জীবনটা যায়। আমি না পারি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু সময় কাটাতে, না পারি নিজের মতো করে চলতে। এই বুড়ো, এই তুই তোর ছেলেকে নিয়ে আমার বাসা থেকে বের হতো, যা বের হ। আরে বাবা। ভাইয়া, তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। তুমি এই সময় বাসায় কেন? আরে এই ছেলেটা কি? ও এখানে খেলা হবে এখন, তাই না? এখন কিন্তু সে অফিস থেকে চলে আসছে, হাতে নাতে ধরছে। এখন বিস্তারিত আপনারা দেখতে পাবেন কি হয়। কি করে? বাবারে, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। আমি শুভরে পাঠাইছি যে বৌমার কাছ থেকে কয়েকটা টাকা নিয়ে আমার ওষুধ নিয়ে আয়। বৌমা তো টাকা দিচ্ছেই না, আর আমার ছেলের সাথে নানান রকম খারাপ ব্যবহার করতেছে। শেষ পর্যন্ত আমার ছেলেকে সহ আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। আরে না না না, না, তুমি বাবার কথা একটু বিশ্বাস করো না, বাবা দাঁড়াও, মিথ্যা বলছে। চুপ করো তুমি। চুপ করো। কোনো কথা বলবো না তুমি। বাবা তুমি দাঁড়াও এখানে। কি হলো? কি ব্যাপার? তোমাকে না আমি বলে গেলাম আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার খেয়াল রাখবা, আর তুমি না আমাকে বললা তোমার বাবা তো আমার বাবা। আর কই, তুমি তো আমার বাবার কোনো টাকা পয়সা দাও নাই। আমার বাবার চিকিৎসার জন্য টাকা খুঁজছে তোমার কাছে, তুমি আমার বাবাকে কেন টাকা দাও নাই? বলো, কি হলো? চুপ করে আছো কেন? এই ছেলেটা কে বলো? আসলে ওকে তো আমি চিনি না। বাহ, কত সুন্দর করে বলে এই ছেলেটাকে তো আমি চিনি না, কিন্তু কিছুক্ষণ আগে তারই সাথে বেডরুমে বসে রঙ্গলীলা করেছে। আর সেটা তার হাজবেন্ড কিন্তু অফিস থেকে দেখেছে, সেটা দেখেই কিন্তু সে বাসায় আসছে। আর এখন বলতেছে হ্যাঁ আমি তো চিনি না, তাই না? আমি জানি না ও কিভাবে রুমে ঢুকেছে। ও কি বললা তুমি? এই ছেলেটাকে তুমি চিনো না? দেখো তো এই ভিডিওটা, দেখো তো, চিনো ওরে? কিভাবে তুমি আমার বাসায় ছেলেটারে ঢুকাইছো এবং আমার বেডরুমে জড়াজড়ি করতেছো? দেখো, ভালো করে দেখো। আরে তুমি এই ভিডিও কোথায় পেলে? আমি এই ভিডিও কোথায় পেলাম? তোমার এইসব ধরার জন্যই আমি, দেখো, সিসি ক্যামেরা লাগাইছি আমার বেডরুমে। এই সিসি ক্যামেরা লাগিয়ে তোমার এইসব কুকর্ম ধরছি। বলো বলো, এমনটা কেন করছো? এই ছেলেটা তোমার সাথে কতদিন থেকে সম্পর্ক বলো? আসলে ওর
সাথে আমার শুধু বন্ধুত্ব, এছাড়া আর কিছু না। আমি সত্যিই বলছি। না বাবা, ওই ছেলেটা ওর বন্ধু না। তুই প্রতিদিন অফিসে যাওয়ার পর এই ছেলেকে নিয়ে বৌমা ঘন্টার পর ঘন্টা বেডরুমে কাটা, অনেক টাইম পাস করে। আমি এই বৌমার ভয়ে কখনো তোকে আমি কিছু বলতে পারি না, কারণ সে আমাকে ভয় দেখাইছে। আমি যদি এইসব কথা তোকে জানাই তাহলে সে আর নাকি আমাকে, এই ছেলেকে দিয়ে আমাকে মেরে ফেলবে। তাই আমি অনেক সহ্য করে সব কিছু চাপা দিয়ে রাখছি। বিশ্বাস কর, এই ছেলেকে নিয়ে প্রতিটা দিন এরকম করে বৌমা। ও ভাইয়া, বাবা যা বলছে ঠিকই বলছে। ভাবি প্রতিদিন আমাদেরকে এইভাবে ভয় দেখায় যেন তোমার কাছে না বলি। চুপ কর ভাই। বাবা, বাবা তোমরা কেন এতদিন আমাকে বলনি যে তোমার সাথে এরকম নির্যাতন করতেছে তোমাদের সাথে? এই, কথা বল, বল কেন তুমি আমার ভাই এবং বাবার সাথে তুমি এমনটা করলা? তোমার এই না করার জন্য? হ্যাঁ, এই আমাকে তোমার ভালো লাগে না তুমি আমাকে বলতে। তুমি আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার সাথে কেন এই ধোঁকাবাজিটা করলা? বলো বলো। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি কখন কি করে বসেছি আমি নিজেও বুঝতে পারিনি। এই ছেলেটার সাথে আমাদের বিয়ের আগে থেকে ওর সাথে আমার সম্পর্ক। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও না। তোমাকে আমি মাফ করে দিব। তোমার এত কিছু করার পরেও নিজের শ্বশুরকে অত্যাচার করে এবং কি তার স্বামীর সাথে এরকম এত বড় ধোঁকাবাজি করে বেডরুমে তার পরকীয়া নাগরকে নিয়ে আসে এই মেয়েটা, আবার বলতেছে আমাকে মাফ করে দাও। আমার বিয়ের আগ থেকে ওর সাথে তোমার সম্পর্ক কই? কখনো যে তুমি আমাকে বলো নাই। আরে আমাকে ভালো লাগে না তুমি আমাকে বলতে। আমি তোমাকে ইচ্ছে করে ওর হাতে আমি তুলে দিতাম। তুমি আমার ঘরে খেয়ে, আমার ঘরে থেকে, আমার পরে তুমি এই ছেলেটার সাথে সম্পর্ক করছো। তুমি বেরিয়ে যাও। তোমার সাথে আমার আজ থেকে আর কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও তুমি। 2 দিন পর তোর বাড়িতে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। এই বের হ, বের হ আমার বাসা থেকে, যা। লম্পট কোথাকার। দর্শক, এই ভিডিওটা আপনারা তো দেখেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে? এরকম অনেক গল্প আছে আমি আপলোড করব, এগুলো আমার নিজের হাতে করা। এই গল্পগুলো আপনারা অনেক সাড়া দিয়েছেন, আর সেই গল্পটা আমি আবারও আপনাদের অনুরোধে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই চ্যানেলের মাধ্যমে অনেক গল্প আপনারা এই ধরনের দেখতে পাবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।